আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো ম্যাগনেটের কিছু সমস্যা। আমরা অনেকেই মনে করি যে ম্যাগনেট গেছে না আইসি গেছে, সে বিষয়টা কিন্তু আমরা আসলে নিশ্চিত করে বলতে পারি না। যখনই পিকআপে ধরে না তখন কিন্তু আমরা মনে করি যে আইসি গেছে, আর কিংবা অনেকে মনে করি কয়েল গেছে। তো কয়েল তো দেখেন এই ফ্রেশ আছে, এবং আমাদের যে এই ম্যাগনেটটা এতগুলো ম্যাগনেটের ভিতরে দেখেন, আমি কাছে এনে দেখাই। এতগুলো ম্যাগনেটের ভিতরে একটা ম্যাগনেট ঘষা খাইলো। সেই বিষয়টা কিসের জন্য খাইলো সম্পূর্ণটা আজকে আপনাদের বুঝিয়ে দেব। যেমন আমাদের এই যে এটা কিন্তু এমনি আসা যাওয়া করে, অতএব আমাদের এই হাউসটা কিন্তু খাইয়ে গেছে। যে জায়গায় বেয়ারিংটা বসে এই বেয়ারিংটা খাইয়ে গেছে, নাম্বার 1। 2 নম্বরে আমাদের যে পিছনে একটা বেয়ারিং থাকে 62-1, এই যে পিছনে একটা বেয়ারিং থাকে 62-1, এই বেয়ারিংটাও নষ্ট হয়েছে, যার ফলে আমাদের ম্যাগনেটটা চাপে যায় আর যে কোনো এক জায়গায় ঘষা খায়। তাও ঘষা খাইলো এই ম্যাগনেটটায়। তো আমরা আগে এই শেপটা খুললে এই বেয়ারিংটা চেঞ্জ করব এবং এই সামনের পার্টটাও চেঞ্জ করব। আজকে এই গাড়িটা আপনাদের পুরোটা চালায়ে দেখাবো যে কিভাবে আপনারা এই সমস্যাটা সলভ করবেন। তো ভিডিও কোনো কাটা হবে না, ছেঁড়া হবে না, এই ম্যানুয়ালি আপনাদের এই ভিডিওটা আমরা মানে এই ভিডিওতে পুরো গাড়িটা সার্ভিসিং করে দেখাবো। তো আমরা অনেকেই কি করি, মোটর যখন সমস্যা দেয়, রাস্তায় বয়ে মোটরটা বন্ধ হয়ে যায়, কি করব, মোটর খুলে ফেলবো না আইসি খুলে ফেলবো, আইসি চেঞ্জ করব না ম্যাগনেট পাল্টাবো না কয়েল পড়ছে, কোন ধরনের সমস্যা হয়েছে সে বিষয়টা কিন্তু আমরা বুঝে উঠতে পারি না। আর এই বুঝে উঠতে পারি না বিধই এই বিষয় চিন্তা চেতনা করে আমার এই ভিডিওগুলো পার্ট টু পার্ট যদি আপনারা চান, তো আমি আবার আপনাদের জন্য এই ধরনের ভিডিওগুলো বানাবো যে মোটর জাম হয়ে গেলে কি করা উচিত, রাস্তায় বয়ে মোটর যদি জাম হয় অথবা তার পুড়ে যায়, তার গরম হয়। আমরা অনেক সময় অল্প লোডে গাড়িটা চালাইলেই কিন্তু মোটরটা গরম হয়ে যায়, ম্যাগনেট নিজ ইচ্ছায় মনে করেন 0 হয়ে যায়। তো সেই বিষয়গুলো নিয়ে আমি চাইতেছি আপনাদের পার্ট টু পার্ট ভিডিও দেব। তো আপনাদের মতামত যদি কমেন্টে লিখেন, অবশ্যই ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। ধন্যবাদ। আমাদের বেয়ারিং যেহেতু চেঞ্জ করতে হবে, তো সেক্ষেত্রে ম্যাগনেটটা আগে খুলে নেওয়ার দরকার। তো ম্যাগনেটটা কিভাবে খুলতে হয় হাইড্রোলিক দিয়ে আপনারা দেখুন। তো হাইড্রোলিক কিংবা হাইড্রোলিক স্ট্যান্ডগুলো যদি আপনাদের কারোর দরকার হয়, তো সেক্ষেত্রে আমাদেরকে কল করতে পারেন, আমরা হাইড্রোলিক স্ট্যান্ড আপনাদের তৈরি করে দিব। তো কমেন্টে লিখবেন যে দাদা আমার একটি হাইড্রোলিক দরকার। তো এই হলো ম্যাগনেট খোলার নিয়ম। এখন আমরা ম্যাগনেটটা এই সাইড করে রাখি। এই যে সামনের যে কভারটা, এই সামনের কভারটা পাল্টাবো, প্লাস বেয়ারিংটাও পাল্টাবো। আমার হাতে যে 62 একটা 3 বেয়ারিং দেখতে পাচ্ছেন, এই ম্যাগনা বেয়ারিং। এই ম্যাগনা বেয়ারিংটা কিন্তু অনেক ভালো কাজ করে। এই ম্যাগনা বেয়ারিংটা আমি লাগাই নিলাম। তো এই ম্যাগনা বেয়ারিংটা লাগাইলাম, এই জায়গায় এটা টাইট আছে, আর সামনের যে থালিটা আছে এটাও পাল্টাইলাম। এখন আমরা এই ম্যাগনেটটা চেক করবেন। প্রথমে এইভাবে প্রত্যেকটা ম্যাগনেটে পাওয়ার আছে কিনা সেই বিষয়টা চেক করবেন।
এটার পরও আমি আর এক ধরনের চেক আপনাদের দেখাবো, সে বিষয়টাও দেখতে হবে। তো আমাদের প্রত্যেকটা ম্যাগনেটে পাওয়ার আছে, তো এই সাইডে দিয়ে চেক করবেন, সাইডে দিয়ে পাওয়ারটা আছে কি না। অনেক সময় সাইডে পাওয়ার আছে, এই পাওয়ারটা ছাড়িয়ে দেয়, তো কোন জায়গায় দিয়ে ছাড়িয়ে দেয় সেই বিষয়টা নির্ণয় করতে হবে যে আমার এই জায়গায় সাইডের পাওয়ার ছাড়িয়ে দেয়। তাই যদি কোনো ম্যাগনেটের পাওয়ার সাইডের থেকে ছাড়িয়ে দেয়, ওই ম্যাগনেটটা কিন্তু আপনার চলবে না, ওইটা খারাপ। ওটার কারণে আপনার গাড়ির লোড নেয় না, খেডর খেডর করে ওঠে, তা ওই সময় ওই ম্যাগনেটটা পাল্টাই দেবেন। তো আমি এটা ফিটিং করে নেই। এই ধরনের আপনার ম্যাগনেটের হাইড্রোলিক যদি কেউ লাগে তো আমাদের এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন, আমরা এই হাইড্রোলিক আপনাদের অনলাইনের মাধ্যমে পৌঁছে দেব। এক, দ্বিতীয়ত ম্যাগনেট মেশিন, ম্যাগনেট চার্জ দেওয়া মেশিন যদি লাগে তো সে বিষয়েও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার চোখের আইডিয়া মতো লাগাই নিলাম, তো আমার মাপ জোপ দেওয়া লাগে না। আপনারা ঠিক একটা কাঠি দিয়ে মাপ দিয়ে নেবেন, যেহেতু সবার আইডিয়া তো একরকম হয় না। তো আমি আইডিয়া দিয়ে নিজে করতে পারি, তো সে বিষয়টা আমি বড় মনে করি না। তো বিষয়টি করতে করতে আপনাদেরও কেমন জানি আইডিয়া হয়ে যাবে, আর আইডিয়া হয়ে গেলে আপনারাও এভাবে একসাথে লাগাতে পারবেন। তো দেখেন একদম বরাবর মিলে গেছে। আর এইভাবে একটা ম্যাগনেট যদি উপরে থাকে নিচে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সারিয়ে দেব, ঘ্যাট 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 করব এবং মোটর বেশি গরম হবে। তো এই বিষয়ে আমরা বিস্তারিত আরও ভিডিও বানাচ্ছি। আপনারা নিখুঁতভাবে, ম্যাগনেটের বেশ কিছু রোগ থাকে, এই রোগগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা বেশি একটা বিপদের সম্মুখীন হবেন না। তো আসেন আমরা এখন এটার ব্যাকপার্টটা আটকে গাড়িটা চেক করব। সামনে দে, ব্যাগে দে। তো দেখেন ব্যাগে দিতে গেলাম, ব্যাগে কিন্তু ঘুরে না, সামনে ঠিকই ঘুরছে, অথবা ঘুরে দিলে কিন্তু এখন আবার ঘুরে। তো এই বিষয়টা কি? এই বিষয়টা হলো আমাদের যে 5 তার কিংবা 3 তারে এই জায়গায় সমস্যা আছে, আমরা আইসি কিন্তু চেঞ্জ করে দিছি। পিকআপ দেন, দেন আবার দেন, দেন আবার দেন। তো এই দেখেন এখন কিন্তু পিকআপ ধরে আবার ধরে না। পিকআপ দেন, হাত দিয়ে ঘুরিয়ে দিলে ঘুরে, এছাড়া কিন্তু ঘুরে না। তো এখানে সমস্যা কি থাকতে পারে, আমাদের লাইনের তার পুড়িয়ে যাইতে পারে কিংবা আইসি সমস্যা থাকতে পারে। তো আমি আইসিটা চেক করছি, আইসি খারাপ না। তো দেখবো আমরা এই যে 3 তারটা, যে 3 তারে যে লোড নেয়, এই 3 তারের যে কোনো জায়গায়, এই থামেন পিকআপ ছাড়েন, তো 3 তারের যে কোনো জায়গায় আমাদের কোনো সমস্যা আছে। তো এই জায়গায় আমরা দেখেন এই তারগুলো, এই যে একটা ছুটে গেছে,
এই এটাও পড়ছে। তো তো এই একটা তার কিন্তু একবারে ছুটতেই গেছে। এই তারটারে ভালো করে জোড়া দিতে হইব। এই জোড়া দেওয়াটা ঠিক মতো হয় না বিধায় কিন্তু পুড়িয়ে গেছে। যাই হোক, প্লাস আনো প্লাস। এই তারটা ভালো করে জোড়া লাগাইতে হলে আপনার পুরা অংশটুকু কাটতে ফালাই দিতে হবে। ড্রাইভারের দোষে এই পোড়াটা পড়ে। কেমনে পড়ে আমি বুঝাই দেই। আপনার যখন রাস্তায় বয়ে খেড়র খেড়র গাড়িটা আটকে যাব তখন আপনি কি করবেন, পিক আপটা আর দেওয়া যাবে না। পিক আপ দিলে তৎক্ষণাৎ 2-5 মিনিটে মোটরটা পুড়িয়ে যেতে পারে। পিক আপ ছাড়া যদি ঠেললে আয়, তারপরে এই সমস্ত রোগ যদি আপনি বাইর করিয়া কাজগুলো করিয়ে দেন, তাইলে ওই যে শুধু আইসিটা পাল্টাইলে হয়ে যাইব, আপনার এতগুলো রোগ আর বাঁচবে না। এই যে ম্যাগনেটের ক্ষতি হইলো, বেয়ারিংয়ের ক্ষতি হইলো, চাইলে তো কয়েলের ক্ষতিটাও হয়ে যাইতে পারতো, চাইলে কয়েলের ক্ষতিটাও হয়ে যেতে পারতো। তো এগুলা কিছু বোকামের জন্য এই কাজটা হয়ে যায়। যখনই গাড়ি রাস্তায় আটকে যাব তখন আর এই ধরনের কাজ না করিয়ে গাড়িটা প্রয়োজনে আর একটা গাড়ির পিছে বাঁধে আনবেন। যদি দেখেন যে জাম হয়ে গেছে, কন্ট্রোলের তার 3টে কাটতে দিবেন। আর না হয় তাতেও যদি না হয়, তাহলে মোটর পিছন দিয়ে খুললিয়া বডির লেগে বাঁধে তারপরে লয়ে আইবেন, তাহলে আর এই সমস্যা আপনার হবে না। এটা কষ্টি বানেন, ওদিকে দেন। হ্যাঁ, এখন যদি আমরা বডিতে লাগাই তাও লোড নেবে। স্টপ স্টপ স্টপ, ব্যাস ঢুকে গেল। স্টপ কর। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং একটি শেয়ার করবেন। কমেন্টে বলেন, তো অবশ্যই আমরা এই কাজগুলো আপনাদের দেখানোর চেষ্টা। গাড়িটা চালাইয়া আনতে কইতেছি যাতে দেখাও। তো দেখেন এখন কিন্তু গাড়ির লোড নিতে আছে। তো 2-5 মিনিটের কাজ, এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। আমি এই 2-5 মিনিটে আপনাদের ম্যাগনেট খুললে দেখাইলাম, অল এভরিথিং কাজগুলো মোটামুটি দেখাইলাম। তো আইসিটা সন্দেহ করছিলাম, লাগে নাই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য।